আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। নতুন মানে রোজকার রান্না সবাই করে, সেটা হচ্ছে কই মাছের তেল ঝাল। আমি এই কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। খুব সুন্দর করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কই মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। তবে ভাজাটা কখনোই বেশি হবে না, কারণ কই মাছ যদি বেশি ভাজা হয় তাহলে মাছ শক্ত হয়ে যায়। যে কোনো তাজা মাছই যদি বেশি ভাজা হয় তাহলে মাছটা শক্ত হয়ে যায়, তখন খেতে চামড়ার মতো লাগে। আমি 3-4টে করে মাছ দিয়ে দুবারে মাছটাকে ভালো করে ভেজে তুলব। অতিরিক্ত ভাজবো না, এপিট ওপিট করে ভেজে তুলব। আর এদিকে আমি গরম জলে একটা মশলা তৈরি করে রেখেছি। 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, যেটা এই কই মাছের তেল ঝালের মধ্যে আমি মশলা হিসেবে ব্যবহার করব। আমার সবকটা মাছই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে দেবো। মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেবো। আর তার মধ্যে কালো জিরের সাথে দেবো আমি 3টে শুকনো লঙ্কা। এটা আমি কালো জিরে দিয়ে করলে কি হয়, এই তেল ঝালটা গন্ধটা সুন্দর বেরোয়। জিরে ফোড়ন দিয়ে অতটা ভালো হয় না। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে মাছ থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় মাছের থেকে। আমি এই 3টে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাছের যে আলুগুলো দেবো সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে ভাজার পর আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছি, জিরে ধনে হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেই মশলাটা আমি এর মধ্যে দেবো। আগে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে আমি বানিয়ে রেখেছি মশলাটা, ওই মশলাটা আমি দেবো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুটার মধ্যে ওই গোলা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষবো খুব সুন্দর করে। কিন্তু মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। আমি বারবারই বলছি, এই তেল ঝালে কিন্তু মশলাটা ভালো করে কষা জরুরি। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নুন দিলাম। মশলাটা খুব ভালো করে কষে দেখুন আমার তেলটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি জল গরম করে রেখেছি, সেই গরম জল ব্যবহার করব। আমি যে কোনো রান্নাতেই জলটাকে গরম করে দিই, আমি এর আগেও বলেছি। আমি সেই গরম জলটা দেবো। দেখুন আমার মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে সেই গরম জল, আমি এই গরম জলটা অল্প অল্প করে দিয়ে মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমি তারপরে পুরো জলটা ঢেলে সেদ্ধ দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করব। আমি জলটা অল্প অল্প করে পুরো গরম জলটা ঢেলে দিচ্ছি, কারণ যেহেতু তেল ঝাল হবে তাই একটু ঝোল, মানে খুব ঝোলও হবে না, আবার খুব পাতলা মানে মাখা মাখাও হবে না, মাঝারি হবে, না মাখা না ঝোল, এরকম হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে ততক্ষণ হতে দেবো। এইবার আমার হয়ে গেছে আলুটা সেদ্ধ, আমার মনে হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। এবার মাছ দিয়ে যখন ফোটাবো তখন এই আলুটা পুরোই সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ওই ঢাকনাটা দেবো না। এবার যে ঢাকনাটা দেবো সেটা হচ্ছে ফুটো ফুটো একটা গামলা আছে, ওটা দেবো। কারণ আমার কিন্তু প্রায় সব সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ওই ফুটো ফুটো গামলাটা দেবো এই জন্যই, যাতে আমার 2-1 মিনিট ফোটালে জিনিসটা হয়ে যায়। এবং ওই ঢাকনাটা দিলে আলুটা বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুটা যেহেতু হয়েই গেছে তাই আমি এই ঢাকনাটা দেবো না, আমি এই ঢাকনাটা দেবো। দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে আমি মরলা মাছ ধুয়ে বেছে রেখেছি। মরলা মাছের চচ্চড়ি করবো। চচ্চড়ি না, অ্যাকচুয়ালি মেখে বসাবো মরলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে। আর এদিকে আমার ছেলে মাছ খায় না, তার জন্য মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আগের দিন মরলা মাছের চচ্চড়ি করেছিলাম, আজকে সর্ষে পোস্ত দিয়ে মাখা করব। দেখুন আমার কই মাছের তেল ঝালটা প্রায় হয়ে এসছে। আমি ওপর থেকে গরম মশলা ছেটাবো, ছিটিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব। আমি শাহি গরম মশলা দিয়েছি। এই গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, ওপর নিচ করে পুরো আমি মিশিয়ে নিচ্ছি। ঝোলের সঙ্গে মাছের সঙ্গে মশলার সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। দেখুন আমার তেল ঝালটা কিন্তু না পাতলা ঝোল হয়েছে, না একেবারে মাখা মাখা হয়েছে, খুব সুন্দর একটা মাঝারি আর কি, না পাতলা ঝোল
না হচ্ছে মাখা। তেলটা পুরো ওপরে উঠে গেছে মাছে। আমি জানি না আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না, তবে আমার মনে হয় আমি দেখাতে পাচ্ছি যে মাছের তেলটা পুরো ওপরে উঠে গেছে। এবার আমি মাছটাকে থালার মধ্যে নামিয়ে নেবো, কারণ মাছটা আমার প্রায় হয়েই এসছে একদম। আর বেশিক্ষণ ফোটালে পুরো হয়ে যাবে। এবার আমি নামিয়ে থালায় নিয়ে ফাইনাল লুক নিয়ে আসছি দেখাতে। কেমন ফাইনাল লুক দেখাতে আসছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার কই মাছের তেল ঝাল হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। এই রকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি আপনাদের এরকম নিত্য নতুন রোজকার রান্না দেখাবো। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।